এখানে নির্বাচন কেন এরকম একটা পর্যায়ে হলো, আমি মনে করি তার একটা সোশিওলজিক্যাল ব্যাখ্যা থাকা উচিত। যে মোমেন্টামে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তার লিডারশিপ, আমার কাছে মনে হয়েছে একটা অস্পষ্ট রোড ম্যাপের কারণে পরিণতিটা এমন হলো। তিনটি কারণ আমি দেখি যে এখানে আসার। একটা হচ্ছে এক্সিট টাইম। এক্সিট টাইমটা খুব ইম্পর্ট্যান্ট, মানে আপনি কতদিনের মধ্যে কি কাজটা করবেন, সেই এক্সিট টাইমটা ছিল না। অনেক ফার্মলিং ছিল, সেটা ইতিহাসের উদাহরণগুলো টানার প্রয়োজন নেই, আমাদের স্মৃতিতে এখনও এটা তাজা আছে। দ্বিতীয় হচ্ছে যে এই এক্সিট টাইমের উপরে নির্ভর করবে কতটুকু কাজকে আপনি নিজের কাজের জন্য যুক্ত করবেন। আপনি সব পারবেন না। সো টিওয়ারটা কী ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানেও কিন্তু খুব স্পষ্ট টিওয়ারটা আমরা দেখিনি। যেন যেদিকে যে টানতে পেরেছে সেদিকেই চলে গেছে, অথবা সময় ক্ষেপণ বা দীর্ঘমেয়াদ করার একটা প্রবণতা ছিল কিনা ইতিহাসের ব্যাখ্যায় একাডেমিক্যালি আমাদের এই জিনিসটা বলতে হবে পপুলিজমের বাইরে দাঁড়িয়ে। আরেকটি হচ্ছে টিম। এক্সিট টাইম এবং টিওআরের সঙ্গে সমন্বয় রেখে টিম হওয়া দরকার ছিল। টিমটা আমার কাছে মনে হয়েছে সব কিছু বলে দিচ্ছে। অর্থাৎ মানে রিয়েল অর্থে যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য এই টিমের আমরা আউটপুটটা দেখেছি। সো নির্বাচনটা হয়ে গেছে দায় সারা। লাস্ট মোমেন্টে নিজেদের দায় মুক্তির অংশ হিসেবে একটা নির্বাচনকে আমরা ডেলিভার করতে দেখলাম। কিন্তু এটাও আমি মনে করি একটা বড় অর্জন। কিন্তু সেখানে একটা সীমাবদ্ধতা সহ জন আকাঙ্ক্ষাকে আপনি কিভাবে উপস্থাপন করেন নেতা হিসেবে, তারপরে কিন্তু তার কন্টেন্টটা তৈরি হয়। সো জন আকাঙ্ক্ষাটা কি প্রতিহিংসার জায়গা থেকে আমরা দেখেছি, না সমন্বয়ের জায়গা থেকে দেখেছি? লিডারশিপের কাছে কিন্তু এটাই মানুষ আশা করে। প্রতিহিংসা জয়ী হয়েছে, সমন্বয় হেরে গেছে। ইতিহাস কিন্তু আজকে 2 বছর পরে আমাদের সেই ফলাফল দিচ্ছে। কারণ বৃক্ষের পরিচয়টা কি ফল সে তৈরি করলো।